ওয়ারিশ সনদ দিয়ে কীভাবে আমরা খাজনা বা দাখিলার জন্য আবেদন করব। এখন যেহেতু সব কিছু অনলাইন, তো আমাদের খাজনা দাখিলাটা কিন্তু সেই অনলাইনে প্রস্তুত করতে হয়। সেক্ষেত্রে আমার পুরনো একটা ভিডিও দেওয়া আছে, আমরা কিভাবে ঘরে বসে অনলাইনে খাজনা দাখিলার জন্য আবেদন করব এবং ঘরে বসে প্রস্তুত করব। তো তারই আজকের একটা পার্ট হচ্ছে যে আমরা কিভাবে বাবা বা দাদা, মানে যেটা আমাদের নিজ নামে পর্চা অথবা খতিয়ান নাই, বাবার নামে জমি আছে, বাবার নামে পর্চা আছে, তো আমরা সেটা আগে যেমন ওয়ারিশ হিসেবে বা যে কেউ তাদের নামের যেই জমিগুলা তাদের খাজনা আমরা পরিশোধ করতে পারতাম ইচ্ছে হলেই, এখন কিন্তু সেটা আমাদের দ্বারা সম্ভব না। সেক্ষেত্রে তো প্রথমত আমরা চলে যাচ্ছি ldtax.gov.bd এই ওয়েবসাইটে। তারপরে কিন্তু সেই পুরনো জিনিসটাই শো করতেছে। এখানে কিন্তু নাগরিক কর্নারে আমাদের প্রবেশ করতে হবে। নাগরিক কর্নারে দেওয়ার পরে নাগরিক নিবন্ধন, নাগরিক লগ ইন এবং সংস্থা লগ ইন। এখানে কিন্তু আমি নাগরিক লগ ইন দেবো। আগের ভিডিওটা অবশ্যই দেখতে পারেন যদি নাগরিক নিবন্ধন আপনারা না জেনে থাকেন কিভাবে নাগরিক নিবন্ধন করা হয়। সেই ক্ষেত্রে তো আমার নিবন্ধন করা আছে, তো আমি এখন আইডি মানে মোবাইল নম্বর এবং পাসওয়ার্ড দিয়ে সরাসরি ঢুকে যাব। তো নাগরিক লগ ইনে আমি সিলেক্ট করব এবং এখানে আমি ফোন নাম্বারটি মানে মোবাইল নাম্বারটি দিয়ে দেব। মোবাইল নাম্বার দেওয়ার পরে আমি তখন যেই পাসওয়ার্ডটা সংরক্ষণে রাখছিলাম সেই পাসওয়ার্ডটি আমাকে বসিয়ে দিতে হবে এবং এখানে একটা যোগফল আছে, আমি যোগফলটা বসিয়ে দেব। আমি এই প্রোফাইলে কিন্তু এই মোবাইল নাম্বার দিয়ে যেটা করা আছে সেই প্রোফাইলটা এখানে তৈরি করা আছে। তো যাই হোক, এবার আমার মেইন কাজ হচ্ছে খতিয়ান। আমি এই খতিয়ান থেকে আমি বিভাগ সিলেক্ট করব, জেলা, তারপরে উপজেলা, উপজেলার পরে মৌজার নাম দিতে হবে, মানে আমার পর্চাটা বা আমার জমিটা কোন মৌজার। আমি মৌজার নামটা দেওয়ার পরে সর্বশেষ মৌজার নামটা দিয়ে দিলাম। তারপরে সর্বশেষ খতিয়ান নম্বর দিয়ে দিলাম। হোল্ডিং নম্বর এটা যদি পর্চার গায়ে লেখা থাকে বা আমার জানা থাকে আমি দিয়ে দিলাম, নতুবা দরকার নেই। এখানে চুজ ফাইলে আমরা কি করব, আমরা খতিয়ানটা আপলোড করে দিব। আমার আগে থেকে খতিয়ান এবং ওয়ারিশ সনদ স্ক্যান করে রাখা আছে, তো অবশ্যই 200 মেগাবাইটের নিচে। তো আমি কিন্তু চুজ ফাইল থেকে দিয়ে দিলাম খতিয়ানটা। এবার এখানে নিজ এবং উত্তরাধিকার এই দুইটা অপশন আছে। আমি কিন্তু যদি আমার জমি হইতো তাহলে আমি আমার আইডি দিয়ে দিতে পারতাম, যেহেতু আমার না, তো উত্তরাধিকারে টিক দিলে নিচে আমার আরেকটা অপশন চলে আসবে। এখানে খতিয়ানের মালিকের নাম, পিতার নাম, তো আমি খতিয়ানের মালিকের নামটা দিয়ে দেব। আমাদের মেইন বিষয়টা কিন্তু আজকের ভিডিওটা জাস্ট এইটুক দেখানোর জন্য। তো এখানে আমি ওই পর্চাটায় যে মৃত ব্যক্তি মানে ওয়ারিশ হিসেবে আমি যারটা কাটতেছি, তো তার নাম দিতে হবে, তার নাম, অথবা ওই পর্চায় যৌথ পর্চা যদি হয় তাহলে ওই প্রথমে যার নাম আছে মানে খতিয়ানের মালিকের নাম, এবং খতিয়ানের মালিকটা হয় প্রথম ব্যক্তি, খতিয়ানের মালিকের নাম এবং ওই খতিয়ানের মালিকের পিতার নামটা দিয়ে দিব। তারপরে ওই পর্চায় ঠিকানা অনুযায়ী ঠিকানা কী লেখা আছে, কোথাও সাং নিজ থাকে বা পুরা ডিটেলস থাকে ওইভাবে দিয়ে দিব, এবং চুজ ফাইল থেকে আমি ওয়ারিশ সনদটা দিয়ে দিব, অবশ্যই 2 মেগাবাইটের নিচে। এবং এইখান থেকে নির্বাচন করব সম্পর্ক কি, এটা তার পুত্র মানে তার ছেলে এটার আবেদন করতেছে। দেওয়ার পরে আমি কি করব, পুত্র ধরিয়ে দিয়ে তারপর আমি সংরক্ষণে দেব। সংরক্ষণে ট্যাপ করার পরে দেখেন নিচে কিন্তু আমার একটা খতিয়ান জমা হয়েছে খতিয়ান তালিকায়। এই খতিয়ান তালিকায় জমা হওয়ার পরে এটা কিন্তু এখন অপেক্ষমান আছে, আর্কাইভ অপেক্ষমান মুছুন। তারা যদি এটা মিলিয়ে পায়, তাদের যদি কোনো ভুল না থাকে তাহলে কিন্তু তারা এটাকে অ্যাপ্রুভ করবে, মানে সমন্বয় করে দেবে। আর যদি বাতিল করে তাহলে এই অপেক্ষমানের জায়গায় কিন্তু বাতিল লেখাটা আসবে। তো বাতিল হইলে আমাদের তাদের সাথে যোগাযোগ করতে হবে বা অন্য কোনো ওয়েতে এই কাজটা মানে কীভাবে করা যায় তার সমাধান বের করতে হবে। তো সব কিছু ঠিকঠাক থাকলে আশা করি তারা বাতিল করবে না।
তো এই অপেক্ষমান থেকে যদি এটা তারা সমন্বয় করে দেয় তাহলে এটা মুছে গিয়ে এই যে বাম পাশে খতিয়ান থেকে যে আমরা আবেদন করলাম এটার নিচে হোল্ডিং অপশন, হোল্ডিংয়ে চলে আসবে। এই হোল্ডিং থেকে আমরা বিস্তারিত গিয়ে আমরা পেমেন্ট করে এই দাখিলা অপশন থেকে দাখিলা নিতে পারবো।